গুড মর্নিং ফ্রম ইচ্ছেগাঁও। দারুণ সুন্দর একটা হ্যামলেটে এখন আছি। কালকে রাত্রিবেলা এখানে এসেছিলাম। তার মানে মোটামুটি 15 থেকে 16 মিনিট টাইম নিয়ে আমি পৌঁছে গেছি এখন সাঙ্গে ফলসের সামনে। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত সুন্দর ওয়াটারফলস। দুর্দান্ত লাগছে, পুরো নীল আকাশ, এদিকে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। এইখানে অপোজিট সাইডে পাহাড়ে এত সুন্দর আলোগুলো জল করছে, জানি না ক্যামেরা ক্যাপচার করছে কিনা। যারা হোমস্টেটা চালাচ্ছে তারা খুব নিরীহ এবং ভালো লোক, হ্যাঁ ভালো মানুষ। এই সিরিজের প্রথম দুটো এপিসোডে আপনাদের দেখিয়েছিলাম অপূর্ব সুন্দর তাসিডে লেক প্রিমিয়াম হোমস্টে আর ঝান্ডির আশেপাশের সাইট সিইং। আজকে আমরা তাসিডে লেক হোমস্টে থেকে বেরিয়ে এগিয়ে চলবো ইচ্ছেগাঁওয়ের দিকে। আমরা এখন লাভাতে চলে এসেছি। লাভার রাস্তা স্ট্রেট চলে যাচ্ছে, কিন্তু আমরা এদিক দিয়ে উঠে পড়বো নেওড়া ভ্যালির দিকে। এখান দিয়ে এন্ট্রেন্স রয়েছে। এই যে কোলাখাম 8 কিলোমিটার, ছাঙ্গে ফলস দেখাচ্ছে অলমোস্ট 12 কিলোমিটার মতন। এই যে এখানে নেওড়া ভ্যালির এন্ট্রি হচ্ছে। এন্ট্রির জন্য এখানে 200 টাকা করে দিতে হবে। সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক হচ্ছে 200 টাকা করে এন্ট্রি। সবগুলো এন্ট্রি ফিগুলো এখানে দেওয়া আছে। তো 200 দিয়ে আমরা গাড়ি নিয়ে ঢুকে পড়বো। ম্যাম ये एक दिन के लिए वैलिड है क्या? আচ্ছা, 200 টাকা এন্ট্রি করে দিল ডে ভিজিটের জন্য, একদিনের জন্য ভ্যালিড এটা। এখন আমরা যাচ্ছি হচ্ছে ছাঙ্গে ফলসের দিকে। তো আপনারা যদি কোলাখাম আসেন তাহলে কিন্তু সাইট সিইং করার জন্য এই ছাঙ্গে ফলসটা হচ্ছে একদম মেন টুরিস্ট অ্যাট্রैक्शन। বা আপনারা যদি লাভাতেও থাকেন তাহলেও কিন্তু ছাঙ্गे फॉल्स আসতে पारें। तो इस साइड में कोलाखाम है, ये नेड़ा वैली के अंदर। और कौन कौन सा जगह है? एक कोलाखाम और ये जो बस्ती है आगे यहाँ से ये ओके सिक्किम भी निकलता है, सिक्किम का रास्ता। हाँ, এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা দারুণ একটা ভিউ পাওয়া যাচ্ছে। পুরো ক্লিয়ার পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে, দুর্দান্ত। বাহ, এটাই কোলাখামে যাওয়ার পথে, দেখে নিন একবার। এত সুন্দর ভিউ কিন্তু আগে দেখতে পাইনি। এই এখন আমরা নেওড়া ভ্যালির ভেতর ঢুকে কোলাখামের দিকে যাচ্ছি। কোলাখাম এখন অলমোস্ট 5 কিলোমিটার দূরে, আর রাস্তা কিন্তু অলমোস্ট পুরোটাই খারাপ। কোনো কোনো জায়গায় একটু ঠিকঠাক প্যাচওয়ার্ক করা আছে, একটু পিচ আছে, নইলে কিন্তু পুরো রাস্তায় এরকম পাথরে। প্রচুর টাইম লেগে যাবে আপনাদের যদি এখানে আসেন, সাইট সিইং করতে আসেন। কোলাখাম থেকে আরও 6 কিলোমিটার যেতে হয়, মানে এখন আমরা আরও 11 কিলোমিটার যাব। তারপর কি ছাঙ্গে ফলসে ওঠানামা তো আছেই, কিন্তু জায়গাটা সত্যিই খুব সুন্দর, খুবই সুন্দর। যদি আপনি এই গাড়িতে ঝাঁকুনি খেয়ে আর কি যাওয়াটা বাদ দেন, তারপরে কিন্তু জায়গাটা খুব সুন্দর। পুরো পাইন ফরেস্ট, পুরো জঙ্গল। বাইরে যেই আলো আছে বা সূর্যের আলো, সেটা কিন্তু ঢুকছেই না ভেতরে। দেখুন একবার, বেশি কিছু বলছি না, আপনার জায়গাটা দেখাচ্ছি। রাস্তাটা হয়তো ভালো করে দিলে যাওয়া আসাটা সুবিধা হতো, কিন্তু যেহেতু ফরেস্টের ভেতরে, সেই জন্য মনে হয় না কোনো সেরকম কাজ হয় বলে এইদিকে রাস্তা এরকমই রেখে দেবে। কোলাখাম একটা সুন্দর জায়গা, এখানে আপনারা এসে থাকতে পারেন। একটা অফবিট জায়গা, যদিও এখন খুব একটা অফবিট নেই, প্রচুর হোমস্টে ওখানে হয়ে গেছে, হোমস্টে এবং হোটেল। কিন্তু এই যাওয়ার রাস্তা কিন্তু এই একটাই, এখান দিয়ে আপনাকে যেতে হবে কোলাখামের দিকে। এখন ঢুকে পড়েছি কোলাখামে। কোলাখাম এখান থেকে কিন্তু রাস্তার একটু ভালো পিচ করা আছে, দেখতে পাচ্ছি। প্রচুর হোমস্টে আছে, স্টার হলিডে কোলাখাম, এই ওপর দিকে হোমস্টে, চারিপাশে হোমস্টে। অনেকটা রাস্তা খারাপ আসার পর কোলাখামে এসে রাস্তাটা একটু ঠিক হয়েছে। এখান থেকে আরও 6 কিলোমিটার যেতে হবে। নতুন অনেক হোমস্টে তৈরিও হচ্ছে। কোলাখাম আগে কিন্তু খুব অফবিটের জায়গা ছিল, কিন্তু এখন কিন্তু অতটা অফবিট নেই, যেহেতু এখানে এত হোমস্টে হয়ে গেছে। রাস্তাটা খুব বাজে টাইপের। আর কোলাখামে আসলে আপনার সাইট সিইংয়ের জন্য ছাঙ্গে ফলস যেতে পারেন, লাভাও যেতে পারেন, কিন্তু লাভা যেতে গেলে আপনাদের কিন্তু এই রাস্তা দিয়ে ব্যাক করতে হবে। চলে এসছি এখন ছাঙ্গে ফলসে, আর এখানে গাড়ি পার্ক করে দিল। আর সামনে কিন্তু দুর্দান্ত ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা ভিউ কিন্তু এখান থেকে খুব ভালো ক্লিয়ার দেখতে পাওয়া যায়। সামনে এখন মেঘ রয়েছে বলে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু মেঘের পেছনে রয়েছে সেই বিখ্যাত কাঞ্চনজঙ্ঘা। অনেকটা রাস্তা,
এইখানে দেখুন অনেকটা রাস্তা, এখান দিয়ে নিচে নেমে যেতে হয়। এখানে কিন্তু একটা ওয়াশরুম আছে, এখানে টুকটাক চা খাওয়ার দোকান আছে। এবার এখান দিয়ে হেঁটে হেঁটে নামবো। এই রাস্তায় কিন্তু বুঝে আসবেন, আমি বারবার করে বলে দিচ্ছি, কারণ অনেকটা রাস্তা গাড়িতে বসে থাকলে কিন্তু গাড়ি এত দোলাবে, একদম পুরো এনার্জি বেরিয়ে যায় মোটামুটি। আর এখান থেকে আরও ধরুন ওই 20 মিনিট 25 মিনিট নিচের দিকে নামতে হবে, সেদিকে নামবো। মা বাবা আর নামছে না, আমি খালি নামবো। আর দেখলাম প্রচুর গাড়ি আসছে, লাভার থেকে লোকজন সাইট সিইং করতে আসছে, ওইসব থেকে আসছে। আর এই জায়গাটা কিন্তু কোলাখাম থেকে সবচেয়ে কাছে, কোলাখাম থেকে মাত্র 6 কিলোমিটার। এই এখন জাস্ট নামা শুরু করলাম ছাঙ্গে ফলসের দিকে। সময় হয়ে গেছে হচ্ছে 12:29 বা 29। যাই দেখি কতক্ষণে নিচে পৌঁছাই। মা বাবার নামছে না, রমেশ তো ওপরে আছে, আমি একাই নেমে পড়ছি। এই ছাঙ্গে ফলস নামার সময় এখানে রয়েছে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টার থেকে নিয়ে নিলাম হচ্ছে এই 20 টাকার টিকিট। আমি ক্যাশ আনিনি, তাই দাদাকে অনলাইনে পেমেন্ট করে দিলাম। এখানে নেট পাওয়া যাচ্ছে এয়ারটেলের, তো সেটাও করতে পারেন। এবার এখান দিয়ে স্ট্রেট নেমে যাচ্ছে। অনেকটাই স্টিপ আছে, কিন্তু নিচের দিকে কিন্তু ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে, তো সেদিকেই যাচ্ছি এখন। এই জায়গার রাস্তাটা দেখুন, এখানে কিন্তু কোনো সিঁড়ি নেই, পুরোই পাথর। তো ভালো জুতো পরে আসবেন, চটি ফটি পরে কিন্তু নামা যাবে না, স্লিপ খাচ্ছে। আর বয়স্করা কিন্তু একদমই ট্রাই করবেন না এখান দিয়ে নামার, সবার জন্য নয় এটা। খুব ফিট থাকলে তবেই ঠিক আছে। পায়ে ব্যথা থাকলে, আর্থ্রাইটিসের প্রবলেম, বুকের সমস্যা, এইগুলো হলে কিন্তু একদম নামার চেষ্টাও করবেন না। আমি এখন সেট নেমে যাই, বেশি আর তুলছি না। এখানে রাস্তাটা টাফ আছে, খুব একটা ইজি রাস্তা না। নামাটাতে কিন্তু হাঁটুতে লাগছে, মাথায় রাখবেন এটা। মাঝে মাঝে এরকম ছোটো দোকান আছে যেগুলো এখন বন্ধ হয়ে গেছে। আর এই দেখুন, এই জায়গায় কিন্তু কোনো সিঁড়ি নেই, পুরো পাথর। তো এটা কিন্তু একদম মাথায় রাখবেন, মানে খুব বুঝে নামবেন। এখান দিয়েও বসার জায়গা রয়েছে, কিন্ডার জয় কেউ খেয়ে এখানে ফেলে রেখে দিয়েছে, এইগুলো করবেন না, হাতে রেখে দেবেন বা ডাস্টবিনে ফেলে দেবেন, সবচেয়ে ভালো অপশান। কিন্তু এখান দিয়ে আবার সিঁড়ি দেখতে পাচ্ছি, তো সিঁড়ি ধরে ধরে নেমে যাবো। সময় হয়ে গেছে 12:45, তার মানে মোটামুটি 15 থেকে 16 মিনিট টাইম নিয়ে আমি পৌঁছে গেছি এখন ছাঙ্গে ফলসের সামনে। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত সুন্দর ওয়াটারফলস। রাস্তাটা একটু ঝামেলা যদিও, কিন্তু অপূর্ব সুন্দর। বেশি কিছু না বলে আপনাদের এই সুন্দর ফলসটা দেখাচ্ছি। এই সেই অপূর্ব সুন্দর ছাঙ্গে ফলস, দেখুন একবার কি সুন্দর লাগছে। আমি যেখানে দাঁড়িয়ে সেখানে কিন্তু প্রচুর জলের ছেটা আসছে, দাঁড়ানো যাচ্ছে না, কিন্তু দারুণ। এই পাহাড়ের মাঝে এরকম একটা জায়গা, এরকম একটা ওয়াটারফলস জাস্ট ভাবাই যায় না। প্রচুর রাস্তা আছে, নিচ দিয়ে যাওয়ার রাস্তা আছে, নিচে একটা ভিউ পয়েন্ট আছে, ওইদিকে আরও ভিউ পয়েন্ট রয়েছে, আর এইদিকে অপূর্ব সুন্দর ভিউ, কাঞ্চনজঙ্ঘার ভিউও আছে। দেখুন একবার, এ ক্লাস জায়গা, সত্যি খুব ভালো লাগলো জায়গাটায় এসে। এই ছাঙ্গে ফলসের এখানে গ্রামের প্রচুর পাহাড়ি মানুষ কাজ করছেন, এইসব দেওয়ালগুলো বানানো হচ্ছে। এখানে প্রচুর জায়গা এরকমভাবে তৈরি করা হচ্ছে, সিমেন্ট দিয়ে বানাচ্ছে। আর এখানে ভুলুরা তো রয়েছে, হ্যালো ভুলু, ভুলু। পাহাড়ি কুকুর আমার দারুণ লাগে। এখানে দেখুন আমাদের জল বা কিছু ড্রেনেজ সিস্টেম তৈরি হচ্ছে এখানে, হেভি, খুব ভালো লাগলো। পুরো জঙ্গলের মাঝখানে একটা ফলস। কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন যে ছাঙ্গে ফলস কেমন লাগলো। আমার পার্সোনালি বেশ ভালো লেগেছে। যদি বলেন ওই রাস্তাটা দিয়ে আসলাম, ওয়াজ ইট ওয়ার্থ ইট? ডেফিনেটলি। কিন্তু আপনি যদি বয়স্ক হন বা পায়ের সমস্যা থেকে নিচে নামতে চান বা নামতে পারবেন না জানেন, তাহলে আসবেন না, কোনো মানে হয় না। এই রুটে কিন্তু আর কিছু নেই, তো এটা মাথায় রাখবেন। চলুন এবার ওপর দিকে যাওয়া যাক। এদিকে যে রাস্তায় যাচ্ছে এটা নিয়ে সিকিম চলে যাচ্ছে বলছে, পুরোই আর কি ফরেস্টের মধ্যে রাস্তা, এই নেওড়া ভ্যালির পুরো রাস্তা। আর এখন কাঞ্চনজঙ্ঘা একটু পরিষ্কার হচ্ছে, আর একটু দেখা যাচ্ছে। তাই বললাম উঠে এসে একবার আপনাকে দেখিয়ে দিই। টুকটাক খাওয়া দাওয়া খেলাম এখানে, এই যে দোকানটা, খেয়ে এবার এগোবো আবার নেক্সট ডেস্টিনেশনের দিকে।
এই ছাঙ্গে ফলসের রাস্তাটা এতটাই লম্বা আর এতটাই খারাপ, যেখান দিয়ে চলছি মনে হচ্ছে। আমার একটা রেকমেন্ডেশন থাকবে, সত্যি কথা বলতে, ছাঙ্গে ফলস নো ডাউট খুবই সুন্দর, কিন্তু আপনারা যদি কোলাখামে থাকেন তাহলে ছাঙ্গে ফলস ঘুরে যেতে পারেন, বা যদি আপনার হাতে অনেক বেশি টাইম থাকে তাহলে আসুন। নইলে যদি আপনি লাভা, ঋষভ এসব জায়গায় থাকেন, এখানে আসতে পারেন, নো ডাউট ভালোই লাগবে, কিন্তু অনেকটা রাস্তা। মানে বয়স্ক মানুষজন যদি আপনার সাথে থাকে, বা ধরুন আপনি ছাঙ্গে ফলসে নামবেন না বা সেরকম খুব একটা ইন্টারেস্ট নেই, তাহলে আমি বলবো স্কিপ করে দিয়ে অন্য জায়গাগুলো যেতে পারেন। যেমনি আমরা এখান থেকে বেরিয়ে পৌঁছে যাবো লাভাতে রয়েছে লাভা মোনাস্ট্রি, যেটা আমি আগে দেখিয়েছি, সেখানে যেতে পারেন। তারপর ওখানে লাভা ওখানে বাজার রয়েছে একটা, সেটা ঘুরলেন। ঋষভ আছে, ঋষভের একটা ভিউ পয়েন্ট আছে, ঋষভ পাইন ফরেস্ট আছে। তারপর ওখান থেকে আমরা আজকে যাবো হচ্ছে রামধুরা। তো এগুলো কিন্তু পরপর রুটে পড়ে, মানে লাভা, রামধুরা, ঋষভ হয়ে ইচ্ছেগাঁও আজকে আমাদের ফাইনাল পয়েন্ট। তো সেখানেই আমরা আজকে রাত্রে স্টে করবো, ওখানে একটা হোমস্টে বুক করা আছে। আর এই রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছেন কী অবস্থা, পুরো রাস্তাটাই কিন্তু ফরেস্টের এরিয়া, আর পুরো জায়গাটাই কিন্তু পুরো পাথরের রাস্তা। যদি হোমস্টে থেকে দারুণ লাঞ্চ করার থাকে তাহলে এই রাস্তায় নিশ্চয়ই আসুন, সব খাবার হজম করে তারপর সুন্দরভাবে গিয়ে লাঞ্চ করুন। এই এখন ক্রস করছি লাভা। কালকে এখানেই এসেছিলাম, এখান থেকে মোমো খেয়েছিলাম এই দোকানটা থেকে, ভালো মোমো বানায়। আর ডান দিকে হচ্ছে লাভা মোনাস্ট্রি, সেদিকে আর যাবো না, আমরা বাঁ দিক দিয়ে বেঁকে যাচ্ছি। প্রচুর হোটেল এখানে, প্রচুর হোমস্টে আছে। এইখানে দাদা বলছে ওপরে যে পিকটা আছে, হ্যাঁ নেওড়া ভ্যালি রোচেলা পিক বলছে, এটাই সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট এখানকার। তো আমরা কোলাখাম যেদিকে গেলাম না, ডান দিক দিয়ে রাস্তাটা উঠে যাচ্ছিলো, আপনারা খেয়াল করেছেন হয়তো। তো ওখান দিয়ে গেলে এখানে যাওয়া যায়, কোনো থাকার জায়গা নেই, কিন্তু এখানে প্রচুর বাঘ টাঘ অনেক কিছু স্পট করা যায় আর কি। এখানে রেড পান্ডাও নাকি দেখা যায়। তো এইটা হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট নেওড়া ভ্যালির। এই লাভা ক্রস করে, আই লাভ লাভা ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে প্রচুর দোকান রয়েছে, আর ডান দিকে রয়েছে পাইন ফরেস্ট। লাভাতে কিন্তু এরকম একটা পাইন ফরেস্ট আছে, ঋষভে একটা পাইন ফরেস্ট আছে। তো এখানে পুরো এরিয়াতে কিন্তু পাইন ফরেস্ট ভর্তি। তো আপনারা চাইলে যে কোনো একটা ঘুরে নেবেন, সবগুলো আর ঘুরতে হবে না, ঢুকে একটু ছবি টবি তুলবেন, এটা একটা মজার জিনিস এখানে। লোলেগাঁওটাও যাবো এক সময়, ওই পাহাড়টায় বলছে লোলেগাঁও। তো লাভা লোলেগাঁও কিন্তু একসাথে ট্রিপ হয়, আপনারা অনেকেই হয়তো করেছেন বা করবেন। তো লোলেগাঁওটা এবার যাওয়া হচ্ছে না, ওটা আরেকবার যাবো নিশ্চয়ই। আর দাদাও বলছে যে এত সুন্দর ওয়েদার নাকি পাওয়াই যায় না, মানে এই বছরে নাকি এরকম ওয়েদার নেই, খুব কমই পাওয়া গেছে। তো এখানে আমাদের খুব লাক ভালো ছিল যে এত সুন্দর ওয়েদার পেয়েছি দুটো দিন। আশা করি আরও দুটো দিন যেটা থাকবো ইচ্ছেগাঁওতে আর পেডংয়ে, সেখানে ওয়েদারটা খুব ভালো পাবো। তাহলে আপনারা ভালো করে জিনিসপত্র দেখাতে পারবো, সিনারি দেখাতে পারবো, আর কাঞ্চনজঙ্ঘার ভিউ আশা করি আবার দেখাতে পারবো। খুব সুন্দর, মানে এখান থেকে যা ভিউ পেলাম একদম পরিষ্কার। ইনফ্যাক্ট দুপুরের দিকে জেনারেলি মেঘ চলে আসে, কিন্তু এখনও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। খুব ভালো লাগছে সত্যি, একদম ক্লিয়ার স্কাইস। একটু মেঘ আসছে আজকে মনে হচ্ছে হালকা হালকা, বাট ঠিক আছে, ভালো লাগছে। এই হাই রোডটা খুব সুন্দর, এই হাই রোডে কোনো সমস্যা নেই, রাস্তা খুব ভালো। সিল্ক রুট ওকে, ঋষিখোলা ওকে, সিল্ক রুট ওকে, এই একদম নতুলা। ও আচ্ছা, এই রাস্তাটাই বলছে চায়না বর্ডারের দিকে চলে যাচ্ছে, নাথুলা হয়। सिल्क रूट কিন্তু এদিক দিয়ে যেতে হবে আপনাদের, एकदम नजदीक। वो स्टार्टिंग पॉइंट तो इच्छेगांव है ना, वहाँ से ही शुरू होकर जाता है। सिल्लरी गांव, हाँ पेडांव, ऋषिखोला, अच्छा आलिटार, इधर नाइट स्टे कर। এই এখন আলগারা দিয়ে পাস করছি। আলগারা দিয়ে কিন্তু আপনারা শেয়ারিং গাড়ি পেয়ে যাবেন সিকিমের জন্য, আরও টুকটাক যে আশপাশে জায়গাগুলো আছে সেখানকার জন্য শেয়ারিং গাড়ি পাওয়া যায়। তো আপনারা যদি এখান থেকে কালিম্পং যেতে চান সেটা সবচেয়ে ভালো অপশান, সেখানে চলে যান। কালিম্পং থেকে কিন্তু ঝান্ডি শেয়ারিং গাড়ি আছে। তো আপনারা যারা শেয়ারিং গাড়িতে আসতে চান তাদের জন্য কিন্তু এই আলগারা একটা স্পট যেখান থেকে আপনি কালিম্পং যেতে পারেন। কিন্তু যদি প্রথমেই কালিম্পং চলে যান তাহলেও কিন্তু ভালো হয়। এটা একটা জ্যামজমাট জায়গা, মোটামুটি অনেক দোকান আছে, অনেক বাড়ি আছে। আর মনে হয় না সেরকম খুব বেশি একটা এখানে হোমস্টে আছে বলে, খুব একটা দেখতে পাচ্ছি না। কিন্তু এখানে ছোটো ছোটো মার্কেট আছে, গ্রোসারি স্টোর, ব্যাগের দোকান, মিষ্টির দোকান দেখতে পেলাম একটা। আর অনেক শেয়ারিং গাড়ি ছাড়ছে এখান থেকে। ডাক্তারখানা রয়েছে আলগারা। এখানে মাছের দোকান, শুটকি মাছ নাকি, হ্যাঁ ড্রাইড ফিশ, শুকনো মাছ, ফল, সবজি সব রয়েছে। ঠান্ডার জামা কাপড়ও আছে এখানে। রাস্তাটা বসে গেছে মনে হচ্ছে আমার পুরো। কি অপূর্ব লাগছে, দুর্দান্ত ভিউ। হ্যাঁ একটু ঢেকে গেছে, তাও বোঝা যাচ্ছে, ভালোই বোঝা যাচ্ছে।
ये कोई व्यू पॉइंट है ना ये वाला? हाँ ये रामधुरा व्यू। রামধুরা ভিউ পয়েন্ট আপনার চট করে দেখিয়ে দিই, এটা হচ্ছে রামধুরা ভিউ পয়েন্ট। আর 2 কিলোমিটার মতন গেলেই হচ্ছে রামধুরা চলে আসবে। এইখানে এই রামধুরা ভিউ পয়েন্টের পাশ দিয়ে যে যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম এখানে রাস্তায় পিচ হচ্ছে। তো এখন মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, যেতে পারছি না, আটকে গেছি। ভালোই হলো, এখানে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। গাড়িতে বসে বসে ভাবছিলাম যে এই জায়গাটা দেখবো না, পরে আবার কখন আসবো না আসবো, তাই ভগবান বলে দাঁড়িয়ে দেখে যাও, সুন্দর হবে। আপনাদেরকে দেখাচ্ছি দুর্দান্ত ভিউ। 3:30-টের সময়, দুপুর 3:30-টের সময় এরকম ভিউ কিন্তু দেখতে পাওয়া যায় না। কেমন লাগছে জানাবেন কিন্তু কমেন্ট করে। এক্সেস ভিউ, এক্সেস, জীবন পাল্টানো ভিউ রয়েছে একদম। অনেকগুলো ছবিও তুলবো, সেই ছবিগুলো দিয়ে দেবো আমার ইনস্টাগ্রামে, যেটা হচ্ছে ইয়োর ঘোষবাবু। 1 ঘন্টা বলছে ওদের। 1 ঘন্টা, আবার বললে 4টের সময় খুলে যেতে পারে, আধা ঘন্টা খুলে যাবে। কোনো মোমো দোকান পাওয়া যায় নাকি দেখি বলো? কোথায় এখানে? বুঝতে পারছি না, দেখতে হবে। আমাদের ও বললো যে যা খাবে খাও, কোথায় খাবো? এখানে সব লোকজনকে দাঁড় করিয়ে দিচ্ছে, এখানে যেতে ইচ্ছে না, কারণ পুরো রাস্তা পিচ হবে, প্রচুর গাড়ি দাঁড়িয়ে গেছে এখানে। আর এইদিকে হচ্ছে পিচ, রামধুরা ভিউ পয়েন্ট। এটা দেখিয়ে দিয়ে টুকটাক খাওয়ার খোঁজ করি, কিছু পাওয়া যায় নাকি এদিকে। এখন সময় হয়ে গেছে 4:30, এখনও এই রাস্তা খোলেনি, এখন ফিনিশিং কাজ করছে। ট্রাক চলে এসছে এখানে, এই যে ট্রাক, তো আশা করা যাক খুলে দেবে কিছুক্ষণের মধ্যেই। মেঘলা হয়ে গেছে পুরো একদম, বিকেল সন্ধ্যা নেমে আসছে আস্তে আস্তে। ঘুমও পেয়েছে আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, কারণ অনেক বেলা হয়ে গেছে, অলমোস্ট 1 ঘন্টার পর দাঁড়িয়ে এখানে। তো দেখি কখন ছাড়ে, আস্তে আস্তে হয়তো খুলবে, খুললে আবার এগোই ইচ্ছে গায়ের দিকে। এই সময় হয়ে গেছে 4:50, এখন এই গাড়িগুলো সব বেরোচ্ছে, আমরা টুকটুক করে এগোচ্ছি। এখন এগোই নিই অবশ্য, এখান থেকে ইচ্ছাও খুব একটা দূরে না, এখান থেকে 6-7 কিলোমিটার হবে হয়তো। এই তো আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। এই ওপর দিয়ে ছোট্ট গ্রামটা দেখতে পাওয়া যাচ্ছে, ওটাই হচ্ছে ইচ্ছেগাঁও, ওইখানেই যাব আমরা এখন। এখন সূর্যের আলো চলে গেছে বলে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে গাড়ির ভেতরেও, বাইরে বেরোলে আরও বেশি ঠান্ডা লাগবে। এখানে পাহাড়ে এগুলো কিছু করার নেই, কোন সময় কোথায় কাজ হচ্ছে কী হচ্ছে এগুলো তো আমাদের হাতে নেই, তাই একটু লেট হয়ে যায় অনেক সময়। কিন্তু এখন আর একটা সুন্দর গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, এখানে প্রচুর জায়গায় হোমস্টে আছে। रामधुरा ও ইয়ে রামধুরা না? আচ্ছা, এটাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে রামধুরা। এগুলো यहाँ से ऊपर चढ़ना है इच्छा को। अच्छा, इच्छा वो हाइट तो ज़्यादा लग रहा है। এখান দিয়ে উঠে যাচ্ছে ইচ্ছেগাঁওয়ের দিকে। ওরে বাবা, রাস্তা খারাপ আছে। একদম জঘন্য রাস্তা এখানে, ইচ্ছেগাঁওয়ের এখানে রাস্তা খুবই বাজে। এই রমেশ দা অনেক কষ্ট করে এখান দিয়ে চালাচ্ছে, কিন্তু খুব ডিফিকাল্ট চালানো এখান দিয়ে, পুরোটাই খুব খারাপ রাস্তায় চালিয়েছে সত্যি। এখন আবার ফিরবেও আর কি অন্ধকারের মধ্যে এরকম রাস্তা দিয়ে। এরকম ছোটো ছোটো গ্রাম হ্যামলেট এগুলি যেগুলো করেছে ভালো, একদিক দিয়ে অফবিট ঠিক আছে, কিন্তু এই রাস্তাগুলো একটু ভালো হলে সুবিধা হয়। এই জাস্ট ঢুকলাম ইচ্ছেগাঁওতে, আমাদের এই হোমস্টেতে, আর সানসেট একটু আগেই হয়েছে। এখন সময় হয়ে গেছে হচ্ছে 5:18, পুরো আকাশ পুরো একদম অরেঞ্জ লাল এরকম হয়ে আছে। আপনার হোমস্টেটা দেখিয়ে দিই একবার চট করে। যেখান থেকে আমরা আসলাম সেখানে তো একদম এলাহি ব্যাপার স্যাপার ছিল, কিন্তু এখানে একদম নর্মাল যেরকম ব্যাপার থাকে ফ্যাসিলিটিস সেরকম দেখাচ্ছি একটু আপনাদের। এই হচ্ছে এখানকার হোমস্টে, এখানে 3-4টে রুম আছে মনে হয়। কী অবস্থা তোমার? না ওখানে খাচ্ছে মনে হয়। এইখান দিয়ে ঢোকার রাস্তা, দেখি কেমন ঘর। বাহ, ঘরটা সুন্দর, এমনি কোজি আছে। এখানে 2খানা ডাবল বেড আছে, এখানে একটা আয়না টাইপের রয়েছে, একটা ব্যাগ ট্যাগ রাখার জায়গা, একদম বেসিক সেট আপ, কিন্তু ভালো এমনি, তাই না? স্নান করে আসোনি আজকে? এখানে এই যে গরম জলে ইয়েতে করে দিচ্ছে। যে এখানে গরম জলের সেরকম ফ্যাসিলিটি নেই, গরম জল এমনি করে করে দিচ্ছে, তাই আজকে স্নান করার কোনো গল্প নেই, তাই তো? মায়া কাট, আজকে না কালকে মায়া কাটিয়ে দাও। আজকে করনি, ওখানে রাজার হালে ছিলে। হ্যাঁ, এটা ভেবো। যাই হোক, এখানে ওয়াইফাই তো এক্সপেক্ট করাটা উচিত হবে না, কিন্তু আমি কাজটা সেরে নিই আজকে।
এইখানে অপোজিট সাইডে পাহাড়ে এত সুন্দর আলোগুলো জল করছে, জানি না ক্যামেরা ক্যাপচার করছে কিনা, পরে আবার ভালো করে দেখাবো। কিন্তু আমরা এখন চলে এসেছি খেতে। আমাদের লাঞ্চ করার সময় ছিল দুপুরবেলা, এখন অলমোস্ট টাইম হয়ে গেছে হচ্ছে 5টা, 5:30 বাজে। এই রিনচেন দা, ওনারই এখানকার হোমস্টে। রিনচেন না আপনার না? হ্যাঁ, এখানে হাত টাত দিয়ে এখন যাই। এই আমাদের খাবার চলে এসছে 5:30টার সময়, একদম গরম গরম খাবার। ডাল দাও, ডাল দাও, ডাল ভাত, ওখানে আলুর চোখা, স্যালাড, আর দিকে ডিম। বাহ, খুব সুন্দর, একদম ধোঁয়া বেরোচ্ছে একদম। হ্যাঁ, লেবু দাও, লেবু দিয়ে ডাল দিয়ে দারুণ করে খাবো। আর এখানে এই দাদা রান্নাঘর, এখানে সব রান্না বান্না করে এখানেই খাওয়ার ব্যবস্থা আছে। পুরো একদম টোটাল অথেন্টিক হোমস্টে স্টাইল। খুব ভালো লাগছে জায়গাটা। দাদা দিদি এখন এখানে মোমো বানাচ্ছে আমাদের স্ন্যাক্সের জন্য, ইভিনিং স্ন্যাক্স। হ্যাঁ, আচ্ছা, এমআই ফোল্ড করছে। এত বেলায় খাবার খেয়েছি, এবার কিছু খেতে পারবো কিনা জানি না, তো এখন খাওয়া দাওয়া হয়ে গেলে এরপর মোমোর অপেক্ষা। রাত্রে ডিনারটা কম করবো, একদম ঘরে যাই, ঘরে গিয়ে আপনার সাথে আবার কথা বলছি। খুব ঠান্ডা আছে, বেশ ভালো ঠান্ডা। চা 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 সন্ধ্যাবেলায় চা চলে এসছে। চা খাও। বাবা চা খাচ্ছে, বাবা আমার জ্যাকেটটা চুরি করে নিয়েছে। যাই হোক, এখানে চাটনি উইথ মোমো, দুর্দান্ত। খাওয়াটা সেরে নি চট করে। প্যাকেজ সিস্টেম এখানে আসলে সকাল থেকে রাত হয়ে কী কী পাবেন দেখে নিন। মর্নিং ব্রেড টি থাকবে, ব্রেকফাস্ট আছে, লাঞ্চ রয়েছে, ইভিনিং স্ন্যাক্স রয়েছে, আর ডিনার রয়েছে। আর এগুলো হচ্ছে এক্সট্রা দিতে হবে আপনাদের, এটা প্যাকেজের মধ্যে না। আর এগুলো কিন্তু আগে থেকে অর্ডার করে দিতে হবে। এই রান্নাঘরে দেওয়া আছে সব কিছু। রাত্রিবেলা ডিনার করতে চলে এসেছি, দিদি রান্না করছে, আমরা এখানে বসে আবার খাওয়া দাওয়া করবো। কেমন ঠান্ডা বলো? মাংস চলে এসছে রাত্রিবেলায়, মাংস আর রুটি। মাংসটা কেমন করেছে গো? রান্না খুব ভালো, বলো। আলু ভাজাটা স্পেশাল, এটা হেভি লাগছে। এটা খোলা দেখি মা। না, দারুণ। পাহাড়ে মাংস খেতে কিন্তু হেভি লাগে। রুটি দিয়ে খেয়ে নিচ্ছি আমরা। দাওয়ারটা খাই। এই হচ্ছে রাত 10টার সময় এই জায়গার অবস্থা। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। এখন 4 ডিগ্রি মতন দেখা যায়, 4-5 ডিগ্রি মতন। চারিপাশে ঘুটঘুটে অন্ধকার, আর ওই সাইডে প্রচুর আলো জ্বলে আছে। এগুলো দেখাতে পারছি না আপনাদের, কারণ কি আমার ব্যাকগ্রাউন্ডে আলো রয়েছে। কিন্তু ওই পুরো জায়গাটা হচ্ছে সিকিম। এই দেখুন, এই জায়গাটা পুরোটাই সিকিম। রাতে খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল, পরপর এসে খাওয়া হয়ে যাচ্ছে, তো সেই জন্য রুটিটা বেশি খাইনি। মাংস ছিল, মাংসটা বেশ ভালো, মাংসর পিসগুলো ভালো আপনাদের দেখালাম। ফ্রেঞ্চ ফ্রাইজ বানিয়েছিল, সেটাও বেশ সুন্দর। তো আপনাকে কিছু ইনফরমেশান দিয়ে রাখি, সেটা হচ্ছে এখানে দাদাকে জিজ্ঞেস করলাম, রিনচেন দার আমি নাম্বারটা দিয়ে দেবো, তো উনি এখানে বুকিং নেন। উনি এখানে 3টে রুম এখানে আছে, সেটাকে চালান। 3টে রুমে 4টে করে বেড আছে, মানে 4 জন করে, টোটাল 12 জন এখানে ক্যাপাসিটি, টোটাল ক্যাপাসিটি। আর হচ্ছে এখানে যেরকম সব হোমস্টেতে হয়, এখানে সেরকম প্যাকেজ সিস্টেম। 1000 টাকা করে, 1000 টাকা দিয়ে আপনি কী পাবেন সেটা হচ্ছে মর্নিং টি, ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স আর ডিনার। তো একবেলা চিকেন থাকে, একবেলা ডিম থাকে। আপনাদের লিস্টটা আমি দেখিয়ে দিলাম, তো সেটা করে আপনারা 12 জন ম্যাক্সিমাম আসতে পারেন। আর তারপর হচ্ছে একজন এক্সট্রা একটু গুদিগাতে এদিক ওদিক ম্যাট্রেস দিয়ে হয়ে যেতে পারে, তো সেটা কথা বলে নেবেন, নাম্বারটা দিয়ে দেবো। ওভারঅল খুব ভালো, সত্যি বলতে খুবই ভালো। এনাদের ব্যবহার খুব ভালো, খাওয়ার দাওয়ার কোয়ালিটি ভালো, খাওয়ার দাওয়ার টেস্ট ভালো, এবং মানুষজন খুব ভালো, এটা হচ্ছে মেন জিনিস। আর এখানে আমরা জিজ্ঞেস করছিলাম যেখানে গিজারের কী ব্যবস্থা আছে, গিজার কেন নেই, তখন উনি বলছিলেন যে এখানে যেই মেন ট্রান্সফর্মারটা আছে ওটার ক্যাপাসিটি কম, তো সেই জন্য ইচ্ছেগাঁও গ্রামে কারোর ওখানে কিন্তু গিজার বা এই হট ওয়াটার ফ্যাসিলিটিটা নেই, কেউই লাগাচ্ছে না, কারণ একজন লাগালে আরেকজন লাগিয়ে ফেলবে। তো একদম বেসিক ফ্যাসিলিটি, কিন্তু মানুষজন যেহেতু ভালো, সেই জন্য আপনারা 1 নাইট 2 নাইট এখানে স্টে করতেই পারেন। ইনফ্যাক্ট সিল্ক রুটে যাওয়ার আগে লোকজন কিন্তু এখানে থেকে ইচ্ছেগাঁও থেকে তারপর পরের জায়গাগুলোতে যায়। আমরা কালকে পেডংয়ে যাব, যেটা আরেকটু এগিয়ে, আরেকটু এলিভেশনে, আর একটু অন্যরকম জায়গা। আশা করি সেটা খুব ভালো হবে। কিন্তু এখানকার মোটামুটি দাম দর আপনাকে বলে দিলাম কী কী পাওয়া যাচ্ছে। কালকে সকালবেলায় এই জায়গাটা খুব ভালো করে দেখাবো। ভালো, এখন ইচ্ছা অনেক ডেভেলপ করছে, আশা করি আগামী দিনে আরও ডেভেলপ করবে, স্পেশালি যদি রাস্তাটা ঠিক হয়ে যায়। রাস্তার কন্ডিশনটা খুব খারাপ। এখানে মা বেরিয়ে এসছে গুটি গুটি পায়ে,
কি মা কি বলছো? কি বলবো বাবা, খুব ঠান্ডা, খুব ঠান্ডা, কম্প দিচ্ছে, খুব ঠান্ডা। ঢুকো ঢুকো, আমি জায়গাটা দেখি ভেতরে ঢুকে পড়বো, ঢুকে পড়ো। এইখানে দেখুন, এইখানে হচ্ছে খাওয়ার জায়গা, এটা হচ্ছে খাওয়ার জায়গা। এখানে দাদা দিদি আর তাদের ছেলে 3 জন থাকেন। ছেলে এখন ঘুমিয়ে পড়েছে। আর ডান দিকে হচ্ছে ওখানে খাওয়ার জায়গাটা, এটা হচ্ছে ওনাদের বাড়ি। এখানে রাত্রিবেলা এই অবস্থা। এখানে আরও 2-3টে হোমস্টে আছে। আর এই দিকে হচ্ছে দারুণ সুন্দর ভিউ সিকিমের। এইখানটায় দেখুন জল করছে, পুরো জল করছে। এই দেখুন দারুণ লাগছে। ক্যামেরাতে এগুলো ক্যাপচার করা যায় না, কিন্তু নিজের চোখে দেখে বেশ ভালো লাগছে। তো এই মোটামুটি এখানকার হিসাব নিকেশ। তাহলে এখন ঘরে ঢুকে যাই, গুড নাইট করে দিই আপনাদের ইচ্ছাগাঁও থেকে। দেখা হবে আবার কালকে। গুড নাইট বলো, গুড নাইট, গুড নাইট, গুড নাইট বলো। গুড মর্নিং সবাইকে ফ্রম ইচ্ছেগাঁও। একদম কম্প দিচ্ছে, এত ঠান্ডা। কাল শুতে আমার 1:30-2 বাজে অলমোস্ট। তাই একটু উঠতে লেট হয়ে গেছে, 8:30-9 বাজে। সকাল চা চলে এসছে, 1 নম্বর চা। কেমন লাগছে বলো মা? ভালোই লাগছে। চা খাও। কেমন লাগছে? কম্প দিচ্ছে, কম্প চা খেলে? চা খেলাম, ভালো লাগলো বেশ। সকালে কি দেখা যাচ্ছে বাইরে কিছু? আর পুরো ফুল রেঞ্জ কাঞ্চনজঙ্ঘা। চলো দেখে আসি। চলো। হ্যালো সবাইকে, গুড মর্নিং ফ্রম ইচ্ছেগাঁও। দারুণ সুন্দর একটা হ্যামলেটে এখন আছি। কালকে রাত্রিবেলা এখানে এসেছিলাম, মানে সন্ধ্যের দিকে। আর সকালবেলায় মোটামুটি 9টা নাগাদ উঠে পড়েছি। হেভি ওয়েদার, ফ্যান্টাস্টিক ওয়েদার, প্রচণ্ড ঠান্ডা আছে, কিন্তু ওয়েদার একদম ক্লিয়ার, দুর্দান্ত লাগছে। পুরো নীল আকাশ, এদিকে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। আপনাকে দেখাচ্ছি, ড্রোন ভিউতে দেখাচ্ছি খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা কীরকম লাগছে। এইটা হচ্ছে আমাদের থাকার জায়গা। এইদিকে এখানে রয়েছে 3টে রুম, যেরকম দেখিয়েছি। এইদিকে হচ্ছে যে দাদারা আর কি চালান, ওনাদের থাকার জায়গা এটা। আর ওইখানে হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা। ওখানে যাবো একটু বাদে ব্রেকফাস্ট করতে। আজকে দুর্দান্ত সুন্দর ওয়েদার, দেখার মতন। এইখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা ভিউটা অতটা দেখা যায় না, কিন্তু একটু এই বাড়িটার জন্য আটকে যাচ্ছে। এই সাইড দিয়ে আপনাদের দেখাচ্ছি, আর ড্রোন ভিউতে দেখাবোই কেমন লাগে। দেখে নিন জায়গাটা একবার, দুর্দান্ত। এই ক্লাস। এখানে আমরা 1 নাইট স্টে করেছিলাম। মানে আজকে আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে পেডংয়ে, যেটা আরেকটা সুন্দর পাহাড়ি হ্যামলেট। এখান থেকে মোটামুটি ওই 15-20 কিলোমিটার দূরে, আমি যতদূর জানি। ম্যাপে আমি এক্স্যাক্টলি দেখিয়েও দেবো। তোমার কেমন লাগছে বলো এখানে? ভালো লাগছে। ভালো? হ্যাঁ, খুব ঠান্ডা, খুব ঠান্ডা, কিন্তু ভালো, সুন্দর। মানে এখানে ফাঁকা খালি পাহাড়, তার মধ্যে দুটো একটা মানে ঘর। মানে এখানে আপনারা যদি এসে একদম পুরো লাক্সারিয়াস ফ্যাসিলিটি চান সেটা হবে না, কিন্তু এখানে এসে একদম বেসিক ফ্যাসিলিটিতে খুব সুন্দর একটা হোমস্টেতে মানুষজনের ব্যবহার ভালো, সেরকম একটা জায়গায় থাকতে চাইলে এই জায়গাটা সত্যি খুব সুন্দর। এই রিনচেন ভাই এখানে চালাচ্ছে আর কি হোমস্টেটা, ওনার ফ্যামিলি চালাচ্ছেন। তো আমি নাম্বার ডিটেলস সব কিছু দিয়ে দেবো। আপনাদের ঘরদোরগুলো দেখিয়েছি সকালে, একবার দেখিয়ে দেবো। এখানে একটা আশপাশটা দেখাই আপনাদের, এই দারুণ সুন্দর পাহাড়ি হ্যামলেট ইচ্ছেগাঁও থেকে। এখানে কি কত রকম ফুল, এই ফুলগুলো জীবনে দেখিও নি মনে হচ্ছে। এগুলো কি ফুল নাকি? এখানে আরও কটা হোমস্টে আছে। এইদিকে একটা হোমস্টে আছে, আর এইদিকে আর একটা আছে। এরকম 2-3টে হোমস্টে। তারপর এখানে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে আপনি উঠে যেতে পারবেন পাহাড়ের উপরে আরও। তো এখান দিয়ে লাইন দিয়ে হোমস্টে। এই দেখুন, এখান দিয়ে একটু যাই উপরের দিকে আপনাদের দেখাই। আর একদম প্রপার গ্রাম যেরকম হয় সেরকম টাইপের পাহাড়ি গ্রাম। আপনাদের একটু হাঁটাচলা করতে হবে, এটা একটা বিষয়।
এখানে দেখুন, এখান দিয়ে আবার উপর দিয়ে উঠে যাচ্ছে, এদিক দিয়ে আরও ঘর আছে, এখান দিয়ে চলে যাওয়ার। অপূর্ব অপূর্ব, আমার খুব ভালো লাগছে পার্সোনালি। আর ওয়েদারটা সুন্দর বলে আরও ভালো লাগছে। এখানে দেখুন আবার থাকার জায়গা রয়েছে এনাদের। যারা হোমস্টেটা চালাচ্ছে তারা খুব নিরীহ এবং ভালো লোক, হ্যাঁ ভালো মানুষ। ওরা সব হাবিজাবি জিনিস জানে না। হ্যাঁ, মানে ভালো বিহেভিয়ার, ভালো এই জিনিসটা চাইলে এখানে আসা যেতে পারে। একটু যেতে পারে। এক দুদিন এখানে একটু অন্যরকম পরিবেশে থেকে একদম নেচার এনজয় করা। যা চাওয়া যাচ্ছে মুহূর্তের মধ্যে দৌড়ে নিয়ে চলে আসে। গরম জল, এই সেই যা যাবতীয়। বাহ, এখানে আশপাশে এরকম 3-4টে হোমস্টে রয়েছে। এই আরেকটা হোমস্টে এখানে যাচ্ছি, দেখি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখতে পাওয়া যায় নাকি। চারিপাশে এরকম ফুলের গাছ, জঙ্গল টাইপের, মানে জঙ্গল বলবো না, একদম মেনটেন্ড, একদম গার্ডেন টাইপের বানানো সব। হেভি লাগছে, আমার পার্সোনালি খুব ভালো লাগছে। মানে এটা একদম বেসিক, একদম পাহাড়ি ব্যাপার স্যাপার রয়েছে, আর একদম ফিল গুড একটা ব্যাপার আছে। বাহ, এটা একটা হোমস্টে না? খুব সুন্দর তো। এইখানে এই হোমস্টেটা এসে, এই হোমস্টেটা দারুণ, একটা দারুণ সুন্দর ব্যালকানি আছে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে। ওহো, হেভি তো। এটা কি এনাদেরই নাকি? এখানে পর পর সুন্দর সুন্দর হোমস্টে। যদি এই সাইডটায় থাকেন, আমি সামনে একটা হোমস্টে দেখতে পাচ্ছি, ওই হোমস্টেটা, ওটাই থাকলে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ ডিরেক্টলি দেখতে পারবেন। বা ইনফ্যাক্ট এখানে থাকলেও এখান থেকে কিন্তু জায়গাটা পুরোই ওপেন, সামনের দিকে একদম ওপেন স্পেস আছে, হেভি। এই দিকে দেখুন এবার স্পেশাল অ্যাট্রাকশন, যেটা কাঞ্চনজঙ্ঘার একটা দারুণ সুন্দর ভিউ। এ ক্লাস লাগছে, এ ক্লাস। এটা দেখার জন্যই এখানে আসা, বা এখানে এই পরিবেশটা এনজয় করার জন্য এখানে আসা। কিন্তু এরকম ভিউ এক্সপেক্ট করিনি যে এত সুন্দর ক্লিয়ার ভিউ পাওয়া যাবে। লাস্ট 2-3 দিন ধরেই পাচ্ছি। আমি চেষ্টা করছি আপনাদের এখানে এই যে হোমস্টে দাঁড়িয়ে আছি, এটার ভিউটা এত সুন্দর, তো এটার আমি কন্ট্যাক্ট ডিটেলস আপনার সাথে শেয়ার করে দেবো। দেখুন, আমার ব্যাপারটা আপনারা জানেনই, মানে আমি যেখানে থাকছি সেটা যদি সবচেয়ে ভালো নাও হয়, এখানকার এইটা আমার মনে হচ্ছে সবচেয়ে ভালো, তাই এই ডিটেলসগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবো। যিনি ওনার আছেন ওনাকেও ডাকলাম একবার, দেখি যে ওই নাম্বারে ডিটেলসগুলো পাওয়া যায়, আপনার বলে দিচ্ছি। কিন্তু এটা খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। ওই तो दादा आपका ही होम स्टे क्या? ओह नमस्कार, मैं थोड़ा यूट्यूब वीडियोस बनाता हूँ, आप थोड़ा डिटेल्स बता दोगे आपका ये होम स्टे का क्या नाम है? ये वाला ये खवास होम स्टे। खवास, खवास होम स्टे। अच्छा, और ये दोनों आपका ही है क्या? जी, उसमें ये इस गांव में सबसे शुरुआत यही किया। अच्छा, वो वाला। हाँ, अच्छा, स्टार्टिंग यही होम स्टे से शुरू हुआ है यहाँ पर। ओह, उसके बाद में आस्ते आस्ते सारा गांव में शुरू हुआ। अच्छा ये अच्छा। हमारा उसमें है आपका 4 रूम, 4 रूम, वो कॉटेज है 2 रूम, और इसमें नीचे? है अभी ये 4 रूम। अच्छा, इसमें भी 4 रूम। हो गया। इसके नीचे फिर एक है, अच्छा, 11 रूम। पर ये 4 रूम बहुत अच्छा है, मैं इसलिए मतलब देख रहा था, यहाँ से व्यू भी अच्छा है, बहुत सुंदर है ये जगह। जी जी जी। आप पैकेज सिस्टम कितने करके लेते हो यहाँ पे? ये तो अभी 800-900 करके ऐसे करता हूँ। 800-900। गाँव अच्छा में ऐसे 1000 तक करते हैं। अच्छा अच्छा। फिर देख करके कभी कभी सीजन में थोड़ा 1000 तक होता है। हाँ हाँ हाँ, नहीं तो जो ये फॉरबेडेड रूम है, 4 बेड। इसमें 3 दिन तक रहेगा तो 800-900 में मैं दे रहा हूँ। अच्छा ठीक है दादा, आपका नंबर बता दो ना। 897 897 228 228 77 77 40 40। खवास होम स्टे। खावास होम और आपका नाम? JB खावास। जेबी खवास। ठीक है दादा, थैंक यू थैंक यू। सर খাওয়াস হোমস্টে আপনাকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর। আমার তো পার্সোনালি খুব ভালো লাগছে এটা। ওই হোমস্টেটা খুব ভালো, রিঞ্চেন হোমস্টে খুব সুন্দর, কিন্তু ওটা নিচের দিকে, কিন্তু একদম 1 নাম্বার ভিউ পেতে গেলে কিন্তু এখানে আসতে হবে। দারুণ, এই সামনের ভিউটা অপূর্ব সুন্দর। ওই দাদা খুলে দিয়েছে। আচ্ছা, আমরা চট করে একটু দেখিয়ে দিই ঘরগুলো। এইখানে দেখে নিন রুমগুলো, এখানে সব কিন্তু 4 বেডেড রুম, আর এই বেডগুলো কিন্তু অনেক বড় বড়, দেখুন অনেক বড় বড় রুম। এখানে ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের। আপনারা চাইলে এখানে বুকিং করতে পারেন, সব ডিটেলসগুলো দিয়ে দিলাম, কারণ এটা আমার মনে হচ্ছে বেশ ভালো। ওয়াশরুম ফ্যাসিলিটিসও আছে এখানে, কমোড রয়েছে, খুব সুন্দর, খুবই সুন্দর। এটা একদম নতুন, এই 4টে রুম ওপর দিকে একদম নতুন মনে হচ্ছে। দেখে নিন একবার, এদিক থেকে রুমটা একবার দেখে নিন। এখানে এসে কিন্তু 2-3 দিন থাকাই যায়, খুবই ভালো ফ্যাসিলিটিস আছে দেখতে পাচ্ছি। আচ্ছা, এদিক দিয়ে নামার রাস্তা আছে, দাদা নিয়ে যাচ্ছে। আপনার একটু গ্রামটা দেখানোর চেষ্টা করছি। डाइनिंग नीचे है तो ও ডাইনিং নিচে। अभी ये बना रहा हुआ है, अभी बना अच्छा अच्छा अच्छा, हाँ नया लग रहा है ये एकदम। ये है आपका किचन।
किचन अच्छा वाह ये तो बहुत सुंदर कर बना रहे हो किचन हाँ। अभी नया नया बना हाँ 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 वाह ये है डाइनिंग बहुत সুন্দর রে এই দাদা এখানে নতুন প্রপার্টিটা কিন্তু আবার রেনোভেট করছে নতুন তৈরি করেছে এই জায়গাটা পুরো তো এখানে অনেক বড় ডাইনিং রুম রয়েছে খাওয়ার জায়গা রয়েছে এটা হচ্ছে নিচের ফ্লোরটাতে सिटिंग रूम है আচ্ছা বাহ কি সুন্দর করেছে খুব সুন্দর গো খুব সুন্দর ये सिटिंग रूम বাহ এটা বসার জায়গা हाँ बसने की बैठने की বাহ দেখে নিন একবার আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু হাইলি রেকমেন্ডেড প্রপার্টিটা দাদা মানুষও খুব ভালো আর জায়গাটা খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড একদম নতুন প্রপার্টি अच्छा यहाँ पे ये रूम है लेकिन इसको हम तोड़ करके यहाँ पर बैठने के लिए बैरंडा बना ओ अच्छा ये वाला ये तोड़ करके स्लैब डाल के और रीलिंग करके बैठने के लिए ये बना रहा अच्छा वाह अभी शुरू होने वाला है ये भी कितने साल पहले ये हुआ था ये हो गया आपका 12-13 साल हो गया 12-13 साल ओ इतना ज़्यादा भीड़ भाड़ होता था ये 4 रूम और फिर 2 रूम था बहुत भीड़ होता था इसीलिए गांव वाला फिर शुरू किया है ये बनाने। नया वाला अच्छा ठीक है दादा बहुत अच्छा किया चलो फोटो की देखिए একটু ঠিক है থ্যাংক ইউ चाय लेंगे না 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 ঠিক আছে हम लोग चाय पिए हुआ अच्छा এই প্রপার্টিটা আমার সত্যি খুব ভালো লাগলো মানে এখানে বসে বসে আপনার টাইম কেটে যাবে এখানে এত সুন্দর ভিউ মানে সামনের দিকটা একদম ওপেন খুব সুন্দর খুব সুন্দর নিচে দারুণ সুন্দর এখানে চাষবাস করছেন লোকজন সবার আর কি একটু একটু করে জায়গা আছে কিছু মানুষের কম কিছু মানুষের বেশি তো যাদের একটু জায়গাটা বেশি আছে ওরা কিন্তু ওখানে এরকম চাষবাস করছেন দেখুন সব অর্গানিক জিনিসপত্র এখানে লাগানো হচ্ছে মানে অর্গানিক ভেজিটেবলস বলতে পারেন আর এই দিক দিয়ে অনেকে আসছে সবাই এখন চেক আউট করছে কেউ বেরিয়ে যাচ্ছে এই দিক দিয়ে রাস্তা চলে যাচ্ছে আরও তো এই রাস্তা দিয়ে কিন্তু এই পরপর অনেকগুলো হোমস্টে আছে দেখুন কি অবস্থা খালি দেখুন কি করতে হয় আমাকে তলায় চুলা আছে ও আচ্ছা ও তলায় চুলা ওই তো वाह। গরম করে করে आप लोग खा लिए ना हाँ हाँ ठीक है চলো মা খাও কি আছে আজকে সকালে রেডি হয়ে গেছে অনেক আগে থেকে হ্যাঁ অনেক আগে রেডি করে দিয়েছে কিচেন থাকতো কিন্তু ওই যে ওদের মাল না থাকে বোধ হয় ও আচ্ছা আচ্ছা ওই জন্য দোনো করে গেল দেখলাম সকাল সকাল ব্রেকফাস্ট হেভি এই ঠান্ডার মধ্যে গরম গরম খাওয়ার হেভি লাগে ও দারুণ পরোটা আলু পরোটা বাহ ফ্যান্টাস্টিক বলো মা কেমন লাগছে ভালো লাগছে খুব সুন্দর বলো কি সুন্দর তারপর রুটিগুলো করেছে আলু রুটি কি দারুণ রিঞ্চেন ভাইও খুব ভালো বৌদিও দিদিও খুব ভালো হ্যাঁ দাও না একটা দারুণ পুরো তেল ছাড়া পরোটা হেভি লাগছে এখানকার মানুষজনের ব্যবহারটা এত সুন্দর মানে এই জন্য সত্যি ভালো লাগে মানে জায়গা যেরকমই হোক ফ্যাসিলিটি আপনি হয়তো বিশাল হোটেলে এমন পাবেন না কিন্তু হোমস্টে এটাই মজা এখানে এসছি এখানে একটা সুবিধা আছে একটু অ্যাটলিস্ট ওয়াইফাইটা আছে নেটওয়ার্ক প্রবলেমটা হচ্ছে না কিন্তু এখানে এদের খাওয়া দাওয়া এই সেই উনি আর কি নিচে কাউকে নামিয়ে দিয়ে যাচ্ছিলেন ব্যাগটা দৌড়ে দৌড়ে আবার এসছে তো খুব ভালো আমার তো পার্সোনাল রিভিউ খুবই ভালো যদি একদম নিরিবিলিতে একদম একটা গ্রামে এসে পাহাড়ি গ্রামে এসে সময় কাটাতে চান ভালো খাওয়ার দাওয়া খেতে চান একটু আনওয়াইন্ড করতে চান তার জন্য কিন্তু খুব সুন্দর একটা জায়গা এই যে আমাদের রিঞ্চেনদা এই রিঞ্চেনদার হোমস্টেতেই ছিলাম খুব ভালো মানুষ সব কিছু খুব ভালোভাবে আমাদের সার্ভ করেছে सब कुछ फैसिलिटी जहाँ আছে সব কিছু দেওয়ার চেষ্টা করেছে दादा फिर आपको ही कांटेक्ट करेगा ना डायरेक्टली आपका नंबर दे दिया ठीक है आपको ही कांटेक्ट करेगा लोग अगर आएंगे तो हमको तो बहुत अच्छा लगा थैंक यू এবার আমরা নেমে যাই নেমে নেক্সট ডেস্টিনেশনের দিকে যাই তাহলে এইখান দিয়ে নামাটাই একটু সমস্যার এখানে এই সিঁড়িগুলো আসলে ওনারা 2-3 জন 4 জন মিলে ঠিক করার চেষ্টা করছে তো আশা করি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তো এইখানটা দিয়ে পাওয়ার একটু সমস্যা হচ্ছে বা আপনাদের কারো যদি পায়ে ব্যথা থাকে একটু প্রবলেম হবে এখান দিয়ে উঠে যেতে হবে এইটা মাথায় রাখবেন মানে একটু পায়ের দিকে ধ্যান দিয়ে বা তোমার কি মানে পায়ে ব্যথা থাকলে আসতে পারবে ধরে ধরে হ্যাঁ ধরে ধরে আসতে পারবে এইটা হচ্ছে এখানকার পার্কিং এরিয়া এইখানে সব গাড়ি এসে দাঁড়ায় এই রাস্তাটা একটু ঝামেলার রাস্তা বাকি সবই ঠিক আছে এটা আশা করি খুব তাড়াতাড়ি ঠিক করে দেবে হয়তো দুর্দান্ত জায়গাটা হেভি লাগছে সকালবেলা এত সুন্দর লাগছে প্রচুর হোমস্টে সামনে দেখতে পাচ্ছি মুখিয়া হোমস্টে
এগুলো সব নিচের দিকে সব হোমস্টেগুলো। আমরা ছিলাম একটু ওপর দিকে, ওই দিকেও রয়েছে হোমস্টে। কি জায়গাটা অপূর্ব সুন্দর এই ইচ্ছেগাঁও, সিলেরিগাঁওয়ের খুব কাছাকাছি অবস্থিত। এখানকার রাস্তাটা দেখলে আপনার জীবন পাল্টে যাবে পুরো একদম। রাস্তাটা যদি একটু ভালো করে দেয় তাহলে কিন্তু আরও টুরিস্ট আসতে পারে, আর ইজি হয়, গাড়িগুলো অত ক্ষতি হয় না। কিন্তু এই রাস্তা সত্যিই খুব খারাপ, অনেকটা স্ট্রেচ খুব খারাপ। ইচ্ছেগাঁও থেকে বেরিয়ে অনেক কয়েকটা সাইট সিইং করে আমরা ফাইনালি পৌঁছে যাই আপার পেডংয়ে, এবং সেখানে একটা দারুণ সুন্দর হোমস্টেতে থাকি। পুরো সাইট সিইং ট্যুর কোন কোন জায়গা আমরা দেখলাম, আপনারা কিভাবে দেখবেন, আপার পেডং জায়গাটা কিরকম, আর আমরা যে হোমস্টেতে ছিলাম সেটার সম্বন্ধে সবকিছু ডিটেলস শেয়ার করবো আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। তাই স্টে টিউন টু ঘোষ অ্যাডভেঞ্চার্স।